নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সূত্র শ্রী রামকৃষ্ণের জীবনী। দেড়ে থেকে কামারপুকুর, সেখান থেকে রানী রাসমণির দক্ষিণেশ্বর, তারপর বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে যার ভাব, সেই মানুষটা মনুষ্য থেকে দেবত্বে প্রতিষ্ঠিত হলেন আমাদের আশ্রয়স্থল। নরেন্দ্রনাথ সহজেই বুঝতে পারলেন ঠাকুরের সেবায় দায়িত্বে যারা স্বেচ্ছায় নিয়েছেন তাদেরকে এখানে থাকতে গেলে লোকবল অর্থবল দুই আগের চেয়ে আরো বেশি লাগবে। বলরাম, সুরেন্দ্রনাথ, রামচন্দ্র, গিরিশ, মহেন্দ্র প্রভৃতি যারা অর্থের চিন্তা করে আসছেন তারা নিশ্চয়ই কোনো উপায় নিশ্চয়ই পার করবেন, কিন্তু লোকবলের জন্য তাকে চেষ্টা করতে হবে। এজন্য এখানে আরো বেশি সময় দিতে হবে। একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্যভাব ও সঙ্গ মিলে মিশে তাদেরকে এক মধুর বন্ধনে আবদ্ধ করল। পরস্পরকে আপনার বলে জ্ঞান করত। কোনো কারণে নিতান্ত প্রয়োজনে বাড়ি গেলেও ওই দিনই বিকেলে বা পরের দিনই সকালে তিনি ফেরত আসতেন। এইভাবে শেষ পর্যন্ত এখানে থেকে যারা সংসার ত্যাগ করে সেবাব্রতের উদযাপন করেছিল, সংখ্যায় তারা 12 জনের বেশি না হলেও প্রত্যেকেই গুরুগত প্রাণ এবং অসামান্য কর্মকুশল ছিল। ওই 12 জন হলেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, গোপাল দাদা, কালী, শশী, শরৎ এবং গোপাল। হরি, তুলসী, গঙ্গাধর ঘরে থেকেও তপস্যা এবং মাঝে মধ্যে আসা যাওয়া করত। দিনে রাতে পালা করে এক একজন করে ঠাকুরের সঙ্গে থাকতেন এবং সেবা করতেন। এবং নরেন্দ্রনাথ ছিলেন সব কিছুর ঊর্ধ্বে এবং সব কিছুর তদারকিতে। ঠাকুরের পথ্য প্রস্তুতের দায়িত্ব ছিল মাতা ঠাকুরানীর প্রতি, এবং তাকে সাহায্যের জন্য ছিল ঠাকুরের ভাইপো স্ত্রী শ্রীমতী লক্ষ্মী দেবী। গৃহী ভক্তরাও নিশ্চিন্ত থাকতে পারতেন না। তারা রামচন্দ্র বা গিরিশের ঘরে জমায়েত হয়ে প্রায় ঠাকুরের কাছেও থেকে যেতেন। এইভাবে গৃহী এবং ব্রহ্মচারী উভয় ভক্তরাই একই সাথে নিষ্ঠার সাথে ঠাকুরের সেবায় নিয়োজিত হয়েছিলেন। তখন নরেন্দ্রনাথ অনেকটাই নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু তবু তাদের মধ্যে একটা সংশয় ছিল যে ঠাকুরের ভীষণ ব্যাধি, তিনি দেহ রক্ষার সংকল্প করেছেন কিনা তাই বা কে জানে। সময় থাকতে তার সেবা, ধ্যান, ভজন ইত্যাদি করে যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করে নেড়ে, নইলে তিনি চলে গেলে পস্তানোর আর জায়গা থাকবে না। এটা করার পর ভগবানকে ডাকবো, ওটা করা হয়ে গেলে তারপর সাধন ভজন করব। এইভাবে হলে দিন তো চলেই যাবে। বাসনার জালে নিজেরা জড়িয়ে পড়ছি। ওই বাসনাতেই সর্বনাশ। বাসনাই হলো মৃত্যু। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়,
হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।